উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে নবীনগরে এসডি টেলিভিশনের তৃতীয় বর্ষ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। রত্না আক্তারের রিপোর্টে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সারা বাংলাদেশের ন্যায় সরকার অনুমোদিত এসডি টেলিভিশনের তৃতীয় বর্ষের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে বৃহস্পতিবার বিকালে নবীনগর উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে কেক কাটা, দোয়া ও আলোচনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর থানার সেকেন্ড অফিসার জয়নাল আবেদিন। উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সঞ্জয় সাহার সভাপতিত্বে দৈনিক সাউথ এশিয়ার টাইম পত্রিকার উপজেলা প্রতিনিধি একেএম হাবিবুর রহমান হেলালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করেন নবীনগর সরকারি কলেজের সাবেক ভিপি গোলাম সারোয়ার খান টিটু, নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের আমির হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হেফজুল বাহার ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, এসডি টেলিভিশনের জেলা প্রতিনিধি ও উপজেলা প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সুফি, সাংবাদিক লিটন মেম্বার, এসডি টেলিভিশনের উপজেলা প্রতিনিধি রত্না আক্তার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অতিথিরা বলেন, এসডি টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার প্রশংসা করেন এবং সাংবাদিকতা একটি মহান পেশা। সাংবাদিকদের মাধ্যমে আমরা সমাজে ঘটে যাওয়া নানান দুর্নীতি ও অনিয়মে উন্নয়ন বিষয়ক ঘটনা জানতে পারি। তাই যারা সাংবাদিকতার পেশায় জড়িত আছেন, আপনারা সঠিক ধারায় সঠিক তথ্য তুলে ধরবেন। সাংবাদিকরা তার লেখনের এবং প্রতিচ্ছবির মাধ্যমে আমাদের সামনে তুলে ধরবেন। এসডি টেলিভিশনের সফলতা ও মঙ্গল কামনা করেন। সাহেবকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। রত্না আক্তারকে ধন্যবাদ জানাই। এই বর্তমান আধুনিক সময়ে মেয়েরা সাংবাদিকতায় এগিয়ে আসছে, তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। উনি এসডি টেলিভিশনের প্রতিনিধি বা প্রতিষ্ঠাতা করেছেন। আমরা আশা করব আগামী দিনে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদের মধ্য দিয়ে নবীনগরের যে সমস্যাগুলি আছে এবং যেখানে সমস্যা সেখানে আপনারা গিয়ে এগুলি তুলে ধরবেন। যতই অন্ধকার আসুক, দেশ প্রশাসনে চালাবে। সুতরাং এই দুইটা সেকশন যে কোনো মূল্যেই ঘুরে দাঁড়ানোর প্রয়োজন। আজকের দিনে আমি অপ্রাসঙ্গিক হইলেও এই কথাগুলো বললাম, কষ্টের কথাগুলো। আসেন আমরা আবার যারা যে অবস্থা আছি, পরিবার থেকে সমাজ থেকে যে যে আঙ্গিকে আছি, আমাদের সমাজ ব্যবস্থাকে বদলে দেওয়ার জন্য চেষ্টা করি। রত্না আক্তার আমাদের নবীনগর উপজেলা প্রেস ক্লাবের একমাত্র বোন, আমাদের 29 জনের মধ্যে একজন। সে দীর্ঘদিন যাবৎ আমাদের পত্রিকায় কাজ করতেছে, কিন্তু কিছুদিন আগে আমাদের এসডি টেলিভিশনের প্রতিনিধি যাচ্ছে, এর মধ্যে তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী অলরেডি আমরা পেয়ে গেছি। সেই উপলক্ষে আজকে সার্বিক আলোচনার অর্থে আমরা এখানে সমবেত হয়েছি। আসলে কোনো না কোনো কিছু থাকলে মিলন মেলা করে, আর মিলন মেলায় একে অপরের সাথে একটা আন্তরিকতার সৃষ্টি হয়। নবীনগর উপজেলা প্রেস ক্লাব হাঁটি হাঁটি পা করে 13টি বছরে পদার্পণ করছে, সুনামের সহিত কাজ করছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণে নবীনগর উপজেলা প্রেস ক্লাব বদ্ধপরিকর এবং আমাদের নবীনগর প্রেস ক্লাবের একটি স্লোগান উপজেলা প্রেস ক্লাবের, সেটা হলো যেখানে ঘটনা সেখানে আমরা। ঘটনা ঘটবে সেখানে আমরা নিউজ করবো, কিন্তু ঘটনার আড়ালে কোনো ঘটনার নিউজ আমরা করি না, কারণ এটা অনুসন্ধানী রিপোর্ট। আমরা অনেকেই সংবাদদাতা, নবীনগরে অনেকেই অনুসন্ধানী রিপোর্ট আছে। আমি যতটুকু বুঝি অনুসন্ধানী রিপোর্ট একমাত্র ঢাকা আছে, ঢাকার বাইরে কোথাও কোনো মহানগরও অনুসন্ধানী কোনো রিপোর্টার নাই, ক্রাইম রিপোর্টার কোথাও নাই। ক্রাইম রিপোর্ট একমাত্র ঢাকাতে আছে, মহানগরে আছে, কিন্তু জেলাতে কোনো ক্রাইম রিপোর্টার নাই, অনুসন্ধানী কোনো রিপোর্টার নেই। কিন্তু আমাদের অনেক কলম সৈনিক অথবা সোশ্যাল মিডিয়ার লোক গিয়া বলে আমি অনুসন্ধানী রিপোর্ট করতে আসি। উনি অনুসন্ধানী কি রিপোর্ট করতে আসেন, ওনাকে অ্যাসাইনমেন্ট থেকে দিয়েছে। যেমন আমি একটা পত্রিকাতে কাজ করি, দৈনিক আমাদের সময় কাজ করি, আমাকে ওইখান থেকে অ্যাসাইনমেন্ট দিব এই অনুযায়ী কোনো দুর্নীতি আছে কিনা তাড়াতাড়ি এটা নিউজ করে। উনি আমাকে চিঠি দিবেন, ওই চিঠির আলোকে আমি ইউজারের কাছে যাবো, অফিসে যাবো, বিভিন্ন তথ্য কালেকশন করে ওনার বিরুদ্ধে আমি নিউজ করবো। কিন্তু দেখা গেছে আমি ওই ঈর্ষান্বিত হইয়া, ইউনুস ভাবে আমার একটা কাজ দিছে না বা আমার একটা সহযোগিতা করতে, ঈর্ষান্বিত হইয়া ওনার কোন জায়গাটার মধ্যে কোন ডিফেক্ট আছে এগুলি খুঁজে বের করা, এটা আমাদের নবীনগর উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা নিউজ করে না। আমাদের নবীনগর উপজেলা প্রেস ক্লাবের নিউজ হলো আপনার সাথে ঘটনা ঘটছে, এবার আপনি যেই হল নিউজ হবে, এটা ঘটনা কোনো আড়াল করার কোনো সুযোগ নেই। তা আপনারা আমাদেরকে দোয়া করবেন, আমরা যেন নবীনগর উপজেলা প্রেস ক্লাব 13 বছরে আমরা পদার্পণ করেছি অতি সুনামের সহিত, আমরা যেন সেই সুনামটা ধরে রাখতে পারি এবং সকলের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করতে পারি। আর নবীনগর একটি সম্প্রীতির জায়গা, সেখানে সেই সম্প্রীতি আমরা বজায় রেখে কাজ করি।
আর মফস্বল এরিয়াতে আমরা একে অপরে কিন্তু আসলে একটু এই ঘর থেকে ঘুম থেকে উঠলে দেখা হয়, তার বিরুদ্ধে নিউজ করবো ঘরের থেকে কিন্তু দেখা গেল ভাই তুমি কেমনে নিউজটা করো। আমরা এইগুলিও কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের ক্লাবের সকল সদস্যের প্রতি রয়েছে। আজকে এসটি টেলিভিশনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের এসটি টেলিভিশনের উত্তর বৃদ্ধি কামনা করছি এবং রত্নার এই কার্যক্রমে আমাদের সকলের সহযোগিতা থাকবে এবং প্রশাসনেরও সহযোগিতা আমরা কামনা করছি। উনিও চমৎকার মানুষ। এখানে আপনারা যারা আছে সবার সাথে আমার আসলে ব্যক্তিগত সম্পর্ক এবং এটাই আমার পাওয়া, যে এখানে আমি চাকরি করতে গিয়ে দাপ্তরিক সম্পর্কের বাইরে আমার কিছু ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছে, যে এখান থেকে যাওয়ার পরও আমার এই সম্পর্কগুলো টিকে থাকবে। তো আমি আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। অত্যন্ত ছোট পরিসরে একটি প্রোগ্রাম, তারপরেও আমার কাছে মনে হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রোগ্রামটি। তো আমি যেখানে যাই আমি সাংবাদিকদের অনুরোধ করি এবং আপনাদের আমি অনুরোধ করে গেলাম যে আপনারা এই সামনের কয়েকটা মাস আপনারা দেশকে সবার আগে রেখে আপনারা সংবাদ পরিবেশন করবেন, এটি আপনাদের কাছে আমার চাওয়া। আর আমাদের রফিকুল যে কথাটি বলেছেন যে এই উপজেলা প্রেস ক্লাবের উন্নয়নে আপনারা যদি আমার কাছে যদি আপনাদের কোনো চাহিদা কিংবা আবেদন থাকে সেটা আমি আমাদের উপজেলা প্রশাসন থেকে করা দরকার আমি করতে আমি চেষ্টা করব। তো আমি কথা বাড়াবো না। এই যদি তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক এবং এখানে যে রত্না আক্তার ওনার জন্য আমার শুভকামনা। রত্না আক্তার, এসটি টেলিভিশন।